মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কি আমরা জানি যে বাইনারি, তাই না? 0 আর 1, ঠিক আছে? আমাদের মেশিনের যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতেছি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলতেছি? কারণ এটা ইউজারের জন্য বোঝাটা খুবই খুবই টাফ, ঠিক আছে? তারপর আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ হাই লেভেল এবং লো লেভেলের মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো আপনারা সবাই জানেন না? জানেন তো? কোনগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? আপনারা বেসিক্যালি যে ল্যাঙ্গুয়েজগুলো শেখেন এগুলো সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? যাই বলেন না কেন, এগুলো সবই আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজারের জন্য বোঝাটা সহজ, লেখাটা সহজ, ইউজার ফ্রেন্ডলি, সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স মেশিন ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ আছে। হাই লেভেল এবং লো লেভেলের মাঝামাঝি ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এটাকে আসলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলতেছি? কারণ এই ল্যাঙ্গুয়েজটা ইউজারের জন্য লেখাটা বা বোঝাটা তুলনামূলক একটু টাফ। তুলনামূলক বলতে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে কম্পারিজন করে বলতেছি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ইউজারের জন্য লেখা বা বোঝাটা একটু টাফ, এবং এটা ইউজারের জন্য বোঝা টাফ হলেও মেশিনের জন্য বোঝাটা সহজ, ঠিক আছে? মেশিনের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বোঝা সহজ। কেন সহজ? কারণ আমরা এই ল্যাঙ্গুয়েজটা লিখি কিছু নেমোনিক্সের আন্ডারে। নেমোনিক্স কি আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম। ধরেন আপনারা যখন ডেটা কপি করেন, মুভ ইনস্ট্রাকশন ইউজ করেন, তাই না? দুটো ডেটা যোগ করেন, অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করেন, বিয়োগ করেন, সাবট্রাক্ট ইনস্ট্রাকশন ইউজ করেন। এই জাতীয় ইনস্ট্রাকশনগুলো আপনারা ইউজ করে থাকেন। এরকম আরো অসংখ্য ইনস্ট্রাকশন আছে। এখন যেটা বলতেছি তার অর্থ হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ধরেন মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবকিছু 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? সবকিছু কিন্তু 0 আর 1, এর বাইরে কিছু নাই। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই সেট অফ 0 1 কে একটা নাম দেওয়া হয়, যেটাকে আমরা নেমোনিক্স বলি। যেমন মুভ ইনস্ট্রাকশন, যেটা তারও নিশ্চয়ই একটা মেশিন কোড আছে, 100 সামথিং কিছু একটা আছে। অ্যাড ইনস্ট্রাকশন একটা মেশিন কোড আছে। সাবট্রাক্ট ইনস্ট্রাকশন, বিয়োগ যেটা দিয়ে আপনারা করেন, সেটারও একটা মেশিন কোড আছে। তো এই মেশিন কোডগুলো না লিখে এটা যে নেমোনিক্স, হ্যাঁ, এটা যে নামটা, ওই নাম দিয়ে তাকে লেখা হয়। যেমন ওই যে মুভ ইনস্ট্রাকশন, যদি আমরা বলি যে মুভ ইনস্ট্রাকশনের মেশিন কোড হচ্ছে 0 0 0 0 0 0, ঠিক আছে? এটা না লিখে আমরা প্রোগ্রামে লিখতেছি কি মুভ। তো মুভ যখন প্রসেসর দেখতেছে, সে কিন্তু মানে স্পেশালি এটা কাজটা অ্যাসেম্বলার করে। অ্যাসেম্বলার যখনই দেখতেছে তখন এসে বুঝে যাচ্ছে যে এই জিনিসটার মানে হচ্ছে মেশিন কোডে 0 0 0 0 0 0। তার ট্রান্সলেশনটা আরো সহজ হয়, ঠিক আছে? মানে আমরা সেট অফ মেশিন কোডকে একটা নামের আন্ডারে রেখে দিই। যেমন মুভের জন্য মেশিন কোড আছে, অ্যাডের জন্য আছে, সাবট্রাক্টের জন্য আছে। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের মেশিন কোডের একটা করে নাম দেওয়া থাকে, which is called mnemonics, ঠিক আছে? তো এই mnemonics-এর আন্ডারে যেহেতু কোডগুলো লেখা হয়, দ্যাটস ওয়াই এটা প্রসেসরের জন্য বোঝাটা সহজ। এখন এই যে দেখি আমরা এই ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে, ঠিক আছে? প্রথমে এখানে বলছে অ্যাসেম্বলি ভার্সেস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আসলে কম্পারিজনটা কতটা যৌক্তিক, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসলে সব দিক থেকে বেটার, এ নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু তারপরে আসলে কেন এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো বা শেখা দরকার, সেই জিনিসটা আসতেছি। তার আগে দেখেন এখানে বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজগুলো কী 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 আছে। যে আমাদের লেখাটা সহজ, বোঝাটা সহজ, কন্ট্রোলিংটা ইজি, এক লাইন থেকে আরেক লাইনে জাম্প করাটা ইজি, এবং সব থেকে বড় যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে মেশিন স্পেসিফিক না। ধরেন আপনি সি লিখতেছেন বা পাইথন লিখতেছেন, আপনি যেখানেই লিখেন না কেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই রকম না, একই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আপনি লিখেন। সি তো সি, পাইথন তো পাইথন। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা প্রসেসর ওয়াইজ ভ্যারি। আপনার x86 আর্কিটেকচারের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেরকম ARM আর্কিটেকচারের জন্য সেরকম হবে না, বা অন্য একটা আর্কিটেকচারের জন্য সেরকম হবে না। দ্যাট মিনস এটা মেশিন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কিন্তু না, ঠিক আছে? মেশিন স্পেসিফিক কি হয়? মেশিন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, আমি ওটা বলছি মেশিন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। আমাদের হাই লেভেলগুলো মেশিন স্পেসিফিক না, মানে আপনি যে মেশিনেই লিখেন একই রকমভাবে লিখবেন। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এক একটা প্রসেসরের জন্য এক এক রকম। তো আমাদের কোর্সে আমরা যেটা শিখতেছি 8086, এটা আমরা জানি যে এখনকার প্রসেসরের তুলনায় বেশ সিম্পল একটা প্রসেসর। তারপরেও এই ল্যাঙ্গুয়েজটা যখন দেখবেন তখন বুঝবেন আপনাদের অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে
কাজ করে সেই জিনিসটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন শিখবো আমাদের ওই ভিজুয়ালাইজেশনটা বেটার হবে, যে আসলে কম্পিউটারের ভিতর কাজ কিভাবে হচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের খুব ভালো একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা দিয়ে মেমোরি লোকেশন ডিরেক্ট অ্যাক্সেস করা যায়। আপনি ইনস্ট্রাকশনের মধ্যে মেমোরি লোকেশন মেনশন করে দিতে পারেন, মেমোরি লোকেশন ডিরেক্ট এটা দিয়ে অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ এটা না। মানে ধরেন আপনি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করতেছেন, কোনো একটা ভ্যারিয়েবল নেম দিয়েছেন, ভ্যারিয়েবলের নাম দিলে মনে করেন হামজে বেশি দিয়ে রহিম করিম দিলেন, ঠিক আছে? তো ধরেন আমি যদি নাম দিই রহিম, তাহলে পরবর্তীতে যতবার আমি এই ভ্যারিয়েবলকে ইউজ করবো আমাকে কি করতে হবে? এভাবেই লিখতে হবে। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের, যেটা যেভাবে আমি লিখে আসছি সেভাবেই আমাকে এটা লিখতে হবে। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। আপনি এখানে আপার কেস, লোয়ার কেস, ছোট হাতের, বড় হাতের মিশাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু মেইনলি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝা। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে মেমোরি লোকেশন খুব সহজে অ্যাক্সেস করা যায়, ডিরেক্ট আপনি বলে থ্রু মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারেন। এখন এটা বলে আসছি সিনট্যাক্স একটু আসি। যেহেতু আপনারা দু একটা ল্যাব অলরেডি করে ফেলছেন, তাই না? দুটা ল্যাব তো হয়ে গেছে অ্যাটলিস্ট, এই তিনটা হবে। তো সেই জায়গা থেকে একটা ইনস্ট্রাকশন বা আমি যদি বলি একটা স্টেটমেন্ট, মানে আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড লিখবো, একটা লাইন লিখবো, জাস্ট একটা লাইনের কথা বলছি, জাস্ট একটা লাইন, তার সিনট্যাক্স কি, কিভাবে লিখতে হয়, জেনারেল সিনট্যাক্স কি? ইনস্ট্রাকশন থাকে, এরপর ডেসক্রিপশন থাকে, তারপর কমা দিয়ে সোর্স লিখতে হয়, তাই না? এভাবেই তো, এটাই তো জেনারেল সিনট্যাক্স। কারণ আমি যে কোনো কিছু লিখলাম, মুভ এক্স কমা বিএক্স, এটা আমরা সব ল্যাবে এগুলো প্রথম দিকে ল্যাবে এগুলো লিখে আসছি। এর মানে কি? এখানে মুভটা হচ্ছে ইনস্ট্রাকশন বা অক্ষর বলতে অনেক সময়, আর এই দুটো হচ্ছে এটা ডেস্টিনেশন, এটা সোর্স, তাই না? এই ডেস্টিনেশন এবং সোর্সকে বলা হচ্ছে অপারেন্ট। কি বলা হয়? অপারেন্ট। মানে ডেস্টিনেশন অপারেন্ট এবং সোর্স অপারেন্ট। তো এখানে দেখেন নরমালি যখন কোনো ইনস্ট্রাকশন আমরা লিখবো, এই দুইটা মানে মেইনলি একটা পার্ট থাকে, এটা হচ্ছে মানে আমরা ওভারঅল এই সিকোয়েন্স লিখি, ইনস্ট্রাকশন, ডেস্টিনেশন, সোর্স। এখন এই যে ইনস্ট্রাকশন লিখবো, একটা কোডে ইনস্ট্রাকশনের বাইরে আরো কিছু জিনিস থাকে। একটু বুঝি কি বলতে চাচ্ছেন। কোন একটা কোড আপনি লিখলেন, এখানে ইনস্ট্রাকশনের বাইরেও আরো কিছু জিনিস থাকে। যেমন আপনারা সি যখন লিখলেন, আপনারা ইনক্লুড হাবিজাবি হেডার ফাইল ইম্পোর্ট করেন না? তো এখানেও আমাদের কিছু জিনিস থাকে যেটাকে বলা হয় অ্যাসেম্বলার ডিরেক্টিভস, যেটা আমরা কোডের শুরুতে লিখে নিই, ঠিক আছে? অ্যাসেম্বলার ডিরেক্টিভস বলে এটাকে। আমাদের এক্সিকিউশন হবে না। যেমন আপনারা অলরেডি ল্যাব যেহেতু করছেন, কোডের উপরে একটা জিনিস দেখছেন না, ওআরজি লিখে, ওআরজি 108 বা ওআরজি 130, ওটা হচ্ছে অফসেটটাকে বলে দেয় যে অফসেটটা কত। তো এই অংশটা কিন্তু এক্সিকিউট হয় না। আপনারা যখন প্রোগ্রামে ইকুয়াল বাটনে ক্লিক করবেন ওই সফটওয়্যারে, দেখবেন ওই লাইনটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, ওর পর থেকে লাইন সিলেক্ট হচ্ছে। কেন? ওটা এক্সিকিউশনে যায় না, ঠিক আছে? দ্যাট মিনস একটা কোডের মেইনলি দুইটা পার্ট থাকতে পারে, একটা হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভস, আর একটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন যেটা, সেটাই মেইনলি হচ্ছে আমাদের রান হয়, আর অ্যাসেম্বলার ডিরেক্টিভসগুলো আলাদা আলাদা কাজ থাকে। যেমন কোনো সময় আমরা সেটা দিয়ে বিভিন্ন সেগমেন্ট বলে দিই, সেগমেন্টকে ডিফাইন করে দিই, কোনো সময় সেটা দিয়ে অফসেট অ্যাড্রেসকে ডিফাইন করে দিই, এরকম বিভিন্ন। এখন আমাদের এখানে এরকম কিছু ইনস্ট্রাকশন এবং অ্যাসেম্বলার ডিরেক্টিভসের উদাহরণ দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশনের কথা বলছে দেখেন, মুভ, শিফট লেফট আর জাম্প। প্রথমে এই মুভ আমরা চিনি, তারপর হচ্ছে শিফট লেফট, এটা আমি পড়াবো কাজকে, আর একটা হচ্ছে জাম্প। এক লাইন থেকে আরেক লাইনে জাম্প করতে গেলে ইনস্ট্রাকশন লাগবে, সেই ইনস্ট্রাকশন এটা। শিফট লেফট হচ্ছে যেটাকে এক বিট করে লেফটে শিফট করবে, এটাকে বলা হয় শিফট লেফট। আর অ্যাসেম্বলার ডিরেক্টিভসেরও কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, ওআরজি, অ্যাসেম্বলি, এগুলো হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভস। এটা রান হবে না, কিন্তু একটা নির্দিষ্ট কাজ ইন্ডিকেট করতে এই জিনিসগুলো ইউজ করা হয়, ঠিক আছে? এক একটার আলাদা আলাদা কাজ আছে, এবং যেহেতু এগুলো রান হচ্ছে না, কিন্তু সিউডো অক্ষর বলা হয়। মানে এগুলো ইনস্ট্রাকশন যেগুলো, এগুলো হচ্ছে অক্ষর, আর এগুলো হচ্ছে সিউডো অক্ষর, ঠিক আছে? মানে অক্ষর না, কিন্তু অক্ষরের মতো দেখতে, এই আর কি। আচ্ছা, এখন দেখেন আমাদের এই জিনিসটা আমি ওখানে দেখালাম যে কোনো একটা ইনস্ট্রাকশন, তার জন্য সিনট্যাক্স কি।
তো জেনারেল সিনট্যাক্স আপনারা এতক্ষণে বুঝে গেছেন বা এগুলো জানেন যে প্রথমে ইনস্ট্রাকশন থাকে, দেন ডেসক্রিপশন থাকে, দেন কমা দিয়ে সোর্স থাকে, তাই না? এগুলো জানেন। এছাড়াও আমাদের আরো দু একটা জিনিস ইনস্ট্রাকশনের মধ্যে থাকতে পারে। সব সময় থাকবে এটা বলছি না, কিন্তু কোনো কোনো সময় থাকতে পারে। যেমন আপনি যদি কমেন্ট লিখতে চান, অনেক সময় আমরা কোডে কমেন্ট লিখি না, খুব নর্মাল বিষয়। কোডে কমেন্ট লিখি কোড যাতে অন্য কেউ দেখলে খুব ইজিলি বুঝতে পারে, কোডের রিডেবিলিটিটা বাড়ানোর জন্য আমি আসলে কোডে কি লিখছি অন্য কেউ দেখে যেন চট করে ধরে ফেলতে পারে আমি এইটা কোড লিখছি বা এই লাইনের এক্সপ্রেশন কি সেটা বলে দিচ্ছি, তখন সেটা সেমিকোলন দিয়ে লিখতে হয়। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম আছে না, কোনো ল্যাঙ্গুয়েজে হ্যাশ দ্যাট কোনটা হতো ম্যাটল্যাব এবং পার্সেন্টেজ দিয়ে লাগে, এরকম বিভিন্ন রকম আছে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা সেমিকোলন দিয়ে পাশে লিখতে দিই। আর আরেকটা জিনিস হচ্ছে ম্যাডাম, আমরা তো হচ্ছে ম্যাটল্যাবে সেমিকোলন ইউজ করে হচ্ছে নেক্সট লাইনে যখন যাব তখন এটাও কি ওই সিস্টেমে কাজ করে? না, এটা আপনি যদি এটা নাম লিখে কোনো সমস্যা নেই নেক্সট লাইনে যেতে, কিন্তু ধরেন আপনি কিছু একটা কমেন্ট লিখতে দিলেন সেমিকোলন দিয়ে লিখতে না। আমরা আগে হ্যাশ ইউজ করতাম, হ্যাশ ইউজ করতে মনে হয় পাইথনে ওটা। হ্যাঁ সামনে আবার কি লিখছে মাই লেভেল লিখছে। আমরা সব ইনস্ট্রাকশন এরকম একটা করে নাম দিব, এই জিনিসটাকে লেভেলিং বলা হয়। এটার দরকারটা যখন পড়বেন তখনই নাম দিব। এখন প্রশ্ন হচ্ছে দরকার কখন পড়বে। ধরেন অনেক সময় আমার এরকম হয় না যে একটা লাইন থেকে আরেকটা লাইনে জাম্প করা দরকার হতে পারে না, যে আমি একটা লাইন থেকে আরেকটা লাইনে জাম্প করবো। এখন মনে করেন আমি 2 নাম্বার লাইন থেকে 6 নাম্বার লাইনে জাম্প করবো, তাহলে আমাকে কি করতে হবে? 6 নাম্বার লাইনে নিশ্চয়ই আমার একটা নাম রেখে দিতে হবে, যে নামটা ধরে ডাকলে আমি 6 নাম্বার লাইনে যেতে পারবো, তাই না? কারণ আমি তো আপনাকে ডাকি আপনার নাম ধরেই তো ডাকবো, বিষয়টা এরকম। তো আপনি যখন একটা লাইন থেকে আরেকটা লাইনে জাম্প করতে চাবেন তখন আপনাকে তো বলে দিতে হবে তুমি ওই লেভেলে জাম্প করবে, ওই লাইনে জাম্প করবে। যখন আমার এরকম জাম্পিং এর প্রয়োজন হবে বা কোডে ব্রাঞ্চিং এর প্রয়োজন হবে তখন আমার অনেক সময় নাম দিতে হয় একটা লাইনকে, ঠিক আছে? যাতে আমি পরবর্তীতে ওই লাইনে জাম্প করতে পারি। মনে করেন আপনি অনেকগুলো লাইন লিখছেন, ঠিক আছে? অনেকগুলো লাইন লিখছেন, এখন এর মধ্যে 2 নাম্বার লাইনে যে আপনি লিখছেন জাম্প লেভেল 1 বা নেম 1, যে কোনো একটা নাম লিখবেন। এখন মনে করেন এই লাইনটার নাম আপনি দিচ্ছেন লেভেল 1, তাহলে এখান থেকে কিন্তু এই লাইনে জাম্প করে যাবে। এখন যদি আপনি এই লাইনে কোনো নাম না দিতেন তাহলে আপনি শুধু জাম্প করলেও বুঝবে, কোথায় জাম্প করতে হবে বুঝবে না। তো এই জন্য কোনো কোনো ক্ষেত্রে কি করতে হয়, আমাদের স্টেটমেন্টের শুরুতে লেবেলিং করে দিতে হবে, ওকে একটা নাম দিয়ে দিতে হয় যে ওই নাম ধরে আমি দেখে ওকে কল করতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে আমাদের লেবেলিং। তো এটা মাই লেভেল নাম দিচ্ছে বলে যে আপনাকে মাই লেভেল নাম দিতে হবে এরকম না, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন, কিন্তু বেটার হয় এই নামগুলো শর্ট অ্যান্ড প্রিসাইজ রাখা, যাতে আপনি বারবার তো ওই কোডে ওই জিনিসটা লেখার প্রয়োজন হতে পারে, তাই না? আপনি যদি বড় জিনিসপত্র দেন তাইলে ভুল হওয়ার পসিবিলিটি বেশি। সো ছোট রাখাই ভালো। নেম ফিল্ডের কথা বলা হয়েছে, নেম ফিল্ডের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে মাত্র যেটা বললাম লেবেলিং, আর হচ্ছে মনে করেন আপনি ভ্যারিয়েবলের একটা নাম দেবেন। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল থাকে, তাই না? কোনো একটা ভ্যারিয়েবলের নাম দেবেন, তখন আপনাকে কি করতে হবে, সেইটা নেমিংটা করবেন, তার নিয়মটা এখানে বলা আছে যে এই নামটা 1 থেকে শুরু করে 32টা ক্যারেক্টার দিয়ে আপনি ফর্ম করতে পারেন, কিন্তু অবশ্যই 32টা না 31টা। তো অবশ্যই আপনি 31টা ক্যারেক্টার দিয়ে বড় একটা নাম ফর্ম করবেন না, তাই না? যেটা মাত্র বললাম ছোট নাম ফর্ম করার ভিতরে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, দেখেন স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করা যায় এর মধ্যে নেম ফিল্ড হিসাবে, কিন্তু আমার সাজেশন থাকবে এগুলো না ইউজ করা, মানে যত সিম্পল নাম দেওয়া সম্ভব তত সিম্পল নাম আপনারা নেম ফিল্ড এবং আমাদের ভ্যারিয়েবল নেম, তারপর হচ্ছে এটা ইউজ না করাটাই আমাদের জন্য বেটার হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন এই যে 4টা ইনস্ট্রাকশন, এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান আপনারা? এতক্ষণ পর্যন্ত কি পড়লাম যে আমাদের যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সে কি থাকবে? ইনস্ট্রাকশন, ডেসক্রিপশন, কমা দিয়ে সোর্স। কোনো কোনো সময় আমি চাইলে কমেন্ট লিখতে পারি, কিভাবে লিখবো? সেমিকোলন দিয়ে। আর শুরুতে যদি কোনো নাম দিয়ে দিতে চাই সেটাও আমি দিতে পারি। কখন নাম দেওয়ার প্রয়োজন হয়? কখন দেওয়ার প্রয়োজন হয়? যখন আমি কোনো ব্রাঞ্চিং ক্রিয়েট করি, একটা লাইন থেকে অন্য
বাইনারি দেখ ইনস্ট্রাকশন গুলো সবগুলো ঠিক আছে, ভুল নাই। মানে একটা ইনস্ট্রাকশন যে বিভিন্ন ভাবে লেখা যায় সেই জিনিসটা দেখানো হয়েছে। প্রথমে বলছে মুভ x, 10 10 এর পাশে আমরা কিছু লিখি, কিছু লিখছি, 10 এর পরে লিখি নাই। পরের ইনস্ট্রাকশনে আবার x, 10 এর পাশে v লিখছি। আমি যদি v লিখি তাও সে বুঝবে যে এটা ডেসিমাল, আমি যদি v না লিখি তাও সে বুঝবে এটা ডেসিমাল। ঠিক আছে? ডেসিমাল নাম্বার, ডেসিমালের 10 ঠিক আছে, সেটা সে বুঝবে। দেখেন 10 এর বাইনারি হচ্ছে 1010 না, আবার 10 এর হেক্সা কত? a। 10 এর বাইনারি 1010 আর 10 এর হেক্সা a। তো আমি এই চারটার ফর্মে এটাকে লিখতে পারবো। অর্থ একই যে আমার x রেজিস্টারে 10 লোড হচ্ছে। তো আমি এখানে জাস্ট জিনিসটাকে ডেসিমালে লিখছি। যখন আমি শুধু 10 দিব তখন বুঝতে পারবে এটা অ্যাসেম্বলার যে এটা আসলে 10। আমি যদি 10 দিয়ে দেই তাহলেও অ্যাসেম্বলার বুঝতে পারবে যে এটা ডেসিমালে লেখা হয়েছে। যদি b দেই তখন সে বুঝবে এটা বাইনারিতে লেখা হয়েছে, আর যদি 8 দেই তখন সে বুঝবে এটা হেক্সাডেসিমালে লেখা হয়েছে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে a এর আগে একটা 0 দেওয়া হয়েছে, এটা একটু খেয়াল করুন, তাই না? আপনাদের কি মনে হয় যদি আমি এই জিনিসটা না লিখতাম কোনো সমস্যা ছিল? এর আগে 0 দেওয়া না দেওয়া কি যায় আসলে, তাই না? আপনি বলছিলেন যে স্ট্যাটিক পয়েন্টে মানে যখন স্ট্যাটিক করব তখন লাস্টে 0 থাকা লাগবে। অন্য সব মানে আমি যে কি বলি, আমি যে কি বলি আর কি যে বোঝে ওইটা বলছে সেগমেন্টের ক্ষেত্রে। কোন একটা সেগমেন্টের ফিজিক্যাল অ্যাড্রেসে লাস্টে 0 থাকতে হবে, না থাকলে কি সমস্যা? তাহলে সেগমেন্ট অ্যাড্রেসে নয়তো ফ্র্যাকশনাল চলে আসবে, ওইটা টোটালি আলাদা জিনিস বাবা, এটা অন্য জিনিস। 0 যখন লেখছে তাহলে তো দেওয়াই লাগবে, এটা তো শিওর। একজন একজন করে বলা বুঝতে পারছি না। হ্যাঁ পেছন দিয়ে বলা ম্যাডাম এখানে কোনো লোকেশনই বোঝাচ্ছে না, এখানে লোকেশনের কোনো কিছু নেই। হয়তো ম্যাডাম 2টা বিটই এন্ট্রি করতে হবে, মানে আমাদের 2টার সংখ্যা লিখতেই হবে মাস্ট বি, এরকম কিছু। এটা হতে পারে। আচ্ছা, অনেকের অনেক ধরনের অ্যাজাম্পশন আছে। বিষয়টা হচ্ছে যখন কোনো হেক্সাডেসিমাল নাম্বার, এটা কোনোভাবেই 8 বিট 16 বিটের সাথে রিলেটেড না, যে কোনো ক্ষেত্রে হতে পারে। কোনো হেক্সাডেসিমাল নাম্বার আমরা কি জানি? হেক্সাডেসিমাল মানে 0 থেকে শুরু করে f পর্যন্ত, তাই না? যাতে সেখানে a b c d e f আছে। কোনো হেক্সাডেসিমাল নাম্বার যখন কোনো অ্যালফাবেট দিয়ে শুরু হবে, খেয়াল করেন, মানে a b c d e f এই 6টার যে কোনো একটা দিয়ে যদি শুরু হয় তখন তার সামনে আপনাকে 0 বসাতে হবে। বুঝতে পারলেন জিনিসটা? কোনো হেক্সাডেসিমাল নাম্বার যদি অ্যালফাবেট দিয়ে শুরু হয়, কারণ আমি এই জিনিসটা এইভাবে লিখলাম, মুভ x, 1ah, আমাকে কোনো 0 দিতে হবে না। আমি যদি কোডে 0 না লিখি কোনো সমস্যা নেই, ভুল হবে না। কিন্তু যদি আমি লিখি aah, এটা ভুল হবে, কারণ এটা অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে। বা আপনি যদি লিখেন a1h, এটার সামনে আপনাকে 0 দিতে হবে, নাহলে ভুল হবে। ঠিক আছে? যখনই কোনো হেক্সাডেসিমাল নাম্বার মানে সেখানে a থেকে f পর্যন্ত থাকতে পারে। এখন এটা আপনার পরেও থাকতে পারে, বা f-টা আপনার পরেও থাকতে পারে, বা শুরুতেও থাকতে পারে। যদি শুরুতে a b c d e f এর মধ্যে কিছু থাকে, মানে অ্যালফাবেট দিয়ে যদি নাম্বারটা শুরু হয় তখন আপনাকে সামনে 0 বসাতে হবে। না হলে কি হয়, এটার কারণটা হচ্ছে অনেক সময় আপনি কিন্তু a b c d e f এগুলো ভ্যারিয়েবল নেমও দিতে পারেন না? ওই জিনিসটা যেন প্রসেসর কন্ট্রাডিক্ট না করে, দ্যাটস ওয়াই এই নিয়মটা করা হয়েছে যে অ্যালফাবেট থাকলে সামনে আমরা 0 দিয়ে দিই, তাহলে অ্যাসেম্বলার চট করে বুঝতে পারবে যে এটা একটা নাম্বার, এটা কোনো নেম না, এটা কোনো ফাংশন নেম না, এটা কোনো ভ্যারিয়েবল নেম না, কোনো কিছু নেম না। হতে পারে, ঠিক আছে, যা বলি সব তো কোনো কারণেই বলি। আজকে প্রশ্ন সহজ হয়েছে মানে এটা সবসময় প্রশ্ন সহজ হবে। এটা সহজ আছে ম্যাডাম? সহজ হয় না? না প্রশ্ন সহজ সহজ হয় না? আছে। যা পড়াইছি তাই ডাইরেক্ট মানে প্যাচাইছি কিছু? না না প্যাচা না না প্রশ্ন আমরা বলিনি। আর্কিটেকচারে তো বলিনি, ডিজাইন ওইটাই তো আগে পড়া উচিত ম্যাডাম। ওইটা ওখানে পড়ছি, পড়ার কি আছে ওখানে? তো বোঝা উচিত যে কোশ্চেন করার দুইটা জায়গা আছে, একটা মেমোরি সেগমেন্টেশন আর একটা আর্কিটেকচার। আর তো কিছু নেই। সামনে র্যাম রম, তারপরে এটা কি প্রথমটা একটু
0 ABCD মানে নিচেরটা কিন্তু আমাদের কারেক্ট, ঠিক আছে? আমরা যখন অ্যালফাবেটিক শুরু হবে তখন আমরা 0 বসাবো। আমি যদি বলি লাস্ট এফ পাঁচটা এফ তো আপনি রাখতে পারবেন আর আপনি 4টা এফ রাখতে পারবেন। আপনি রেজিস্ট্রেশন দিতে তখন সামনে এই জিনিসটা মানে আপনি বললেন এক্স কমা চারটাই অ্যালফাবেটিক যেমনটা এখানে হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন এখানে একটা প্রশ্ন ছিল, এখানে কি করছিল এ বি সি বি তারপরে এইচ, এখানে জিরো বসেছে। তার মানে কিন্তু এই না যে এক্স এর মধ্যে 20 বিট স্টোর হবে না, সে তখন এই জিরোটাকে বুঝতে পারবে যে এই চারটা তাকে এই চারটার করেসপন্ডিং বিট না, ওটা জাস্ট ওর আইডেন্টিফিকেশনের জন্য জাস্ট আ নাম্বার। এটার জন্য মানে ইন্টারনাল স্ট্রাকচার বা কোনো চেঞ্জেস না, কোনো চেঞ্জেস না। আপনারা যখন কোড লিখেন, কোড যখন আপনারা লিখেন নরমালি যখন আপনারা ইনপুট করেন তখন কিন্তু সামনে একটা জিরো বসে, ঠিক আছে? এটার জন্য আপনার ইন্টারনাল কোনো চেঞ্জ হয় না। ব্যাপার এখানে দেখেন মুভ ইনস্ট্রাকশনের কথা বলছে, কোথায় বলছে মুভ ডেস্টিনেশন তারপর সোর্স, অনেক জায়গায় কাটা কাটা দেওয়া আছে। কাটা কাটা দিয়ে কি বুঝতে পারছি ওরা কলম দুষ্টামি করছে, কলম আগে ভালো ছিল নষ্ট হয়ে গেছে। কি করছে কলম বলেন তো কি হয়েছে? মনে করেন ফার্স্ট ল্যাবের 2 নাম্বার কোডে দুটো ইলিগাল ইনস্ট্রাকশন আছে, দেখছিলেন না? দুটো ইলিগাল ইনস্ট্রাকশন ছিল। কি কি কারণ ছিল বলেন তো? প্রথম ল্যাবের 2 নাম্বার কোডে দুটো ইলিগাল ইনস্ট্রাকশন ছিল। একটা ছিল হচ্ছে অ্যাড্রেসের ভিতরে দিয়ে দিতে আছে, একটা ছিল হচ্ছে মেমোরি লোকেশন এবং আমাদের ইমিডিয়েট ডেটা একসাথে ইউজ করা ছিল। এক্স কে কোনো কিছু এরকম একটা ইনস্ট্রাকশন ছিল। ধরেন এরকম কিছু একটা আছে, তাহলে কি এখানে কিন্তু এই থার্ড ব্র্যাকেট মানে কি এটা মেমোরি লোকেশন ইন্ডিকেট করে, এটা আশা করি আপনারা জানেন সবাই। তো এখানে মেমোরি লোকেশন ইমিডিয়েট ডেটা একসাথে ইউজ করা হয়েছিল, এটা ইলিগাল ইনস্ট্রাকশন ছিল, ঠিক আছে? এবং সেই মেমোরি লোকেশনটা আবার বোঝানো হয়েছে একটা রেজিস্টার দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং বলে এটাকে, অ্যাড্রেসিং মোডের মধ্যে এটা করা হয়। তো এই ধরনের ইনস্ট্রাকশন কিন্তু ইলিগাল ইনস্ট্রাকশন, ঠিক আছে? আরেকটা ছিল সেটা হচ্ছে আমার সেগমেন্ট রেজিস্টার সাথে মনে করেন এরকম একটা কমান্ড ছিল মুভ এসএস কমা সামথিং, লেখা যাবে না, ইলিগাল, ইরোর দেখাবে। আপনারা যখন এটা কোডে ল্যাবে লিখছিলেন ইরোর দেখাইছিল না? অবশ্যই ইরোর দেখাবে। এটা যখন ল্যাবে আজকে যে দেখবেন হয়তো 2 সপ্তাহ আগে হয়তো ভুলে গেছেন, স্বাভাবিক, অনেক কিছু মাথার মধ্যে থাকে। ওই কোডটা যেটা ল্যাব ম্যানুয়ালে আছে সেকেন্ড কোডটা নিয়ে যে ইমুলেটরে রান করে দেখবেন, দেখবেন ইরোর দেখাচ্ছে, ঠিক আছে? তারপর আরেকটা ইনস্ট্রাকশন এরকম ছিল, এটা হচ্ছে মুভ এসএস কমা সামথিং ছিল। তো কোন সেগমেন্ট অ্যাড্রেসের সাথে মানে সেগমেন্ট রেজিস্টারের সাথে সেগমেন্ট রেজিস্টারের সাথে আপনি ইমিডিয়েট ডেটা ইউজ করতে পারবেন না, ওটা ইলিগাল ইনস্ট্রাকশন। তো এখানে লিগাল একটা বিষয় দেখাচ্ছে, হ্যাঁ, যে এখানে মুভ ইনস্ট্রাকশনের সাথে আসলে কি লেখা যাবে কি লেখা যাবে না। এখানে আমাদের এই পাশে আছে সোর্স অপারেন্ট, ওই যে বললাম না সোর্স ডেস্টিনেশন, ওটাকে কি বলা? অপারেন্ট বলে। এই রিকর্ডার দেখা হচ্ছে সোর্স অপারেন্ট, এই রিকর্ডার দেখা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ট। যদি আপনি সোর্স হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার রাখেন আর ডেস্টিনেশন সেগমেন্ট রেজিস্টার রাখেন, এটা কাজ করবে না। বা সোর্স যদি আপনি সেগমেন্ট রেজিস্টার রাখেন, ডেস্টিনেশন সেগমেন্ট রেজিস্টার রাখেন, কাজ করবে না। মানে দুটোই সেগমেন্ট রেজিস্টার হলে কাজ করবে না, দুটোই মেমোরি লোকেশন হলে কাজ করবে না। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এত কিছু আমরা কিভাবে মাথায় রাখবো। আসলে এত কিছু মাথায় রাখতে হবে না, বেসিক কিছু জিনিস মাথায় রাখলে চলবে। যেমন সাধারণত 2টা মেমোরি লোকেশন একসাথে কাজ করে না। আপনি সোর্স এবং ডেস্টিনেশন দুটোতে যদি মেমোরি লোকেশন বসান সেটা কাজ করে না, শুধু মুভ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে না, অন্যান্য যে ডাবল অপারেন্ট কমান্ড আছে সাবট্র্যাক্ট, অ্যাড, এগুলো সবগুলোর ক্ষেত্রে বা এক্সট্রাক্ট এগুলোর ক্ষেত্রে সেম জিনিসটা হয়, ঠিক আছে? বুঝতে পারলেন? মানে সোর্স ডেস্টিনেশন দুটোতে মেমোরি লোকেশন একসাথে বসানো যায় না। তারপরে আমাদের ডেস্টিনেশনে কনস্ট্যান্ট বসানো যায় না, এটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন, তাই না? ধরেন আমি এখানে লিখলাম মুভ এক্স কমা বি, একটু দেখেন এটা লিগাল না ইলিগাল? লিগাল। আচ্ছা
এক্স লিগাল না ইলিগাল এটা যখন লিখবেন এটা কোনো ইরোর দেখাবে না ওই যে একটু আগে যেগুলো লিখছিলাম না ওটা যেন লিখলাম ওগুলো ইরোর দেখাবে এটা ইরোর দেখাবে না স্টিল এটা ইলিগাল ইলিগাল কেন এটা সে কিছুই করবে না আমি যদি চাই যে ওই মেমরি অ্যাড্রেসে এক্স ভ্যালু রাখবো তাহলে কি হবে রাখবেন কোন মেমরি অ্যাড্রেস 15238 ওটা উল্টো দিন তাহলে এটা এখানে আর এই যে ডাইরেক্ট ঠিক আছে ডিরেক্ট অ্যাড্রেস লেখার অনেকগুলো ওয়ে আছে ডিরেক্ট অ্যাড্রেস আছে ইনডাইরেক্ট অ্যাড্রেস আছে বাট আপনি যেটা ডিরেক্ট অ্যাড্রেস থেকে বের করে হচ্ছে এভাবে আমরা লিখতে পারি তো আমরা মেমরি লোকেশন দুটো একসাথে ইউজ করতে পারবো না আমরা সেগমেন্ট রেজিস্টার একসাথে ইউজ করতে পারবো না সেগমেন্ট রেজিস্টারের সাথে আমরা ইন্ডিয়ান ডেটা ইউজ করতে পারবো না আর আমরা হচ্ছে ডেস্টিনেশন হিসেবে মানে ইমিডিয়েট ডেটা ইউজ করতে পারবো কেন পারবো না বুঝতে পারছেন ডেস্টিনেশন হিসেবে ডেস্টিনেশন হিসেবে আপনি কোনো কিছুকে কপি করতে ধরেন এখানে লিখলেন 158 এটা হবে তোমার কখনো কারণ এই রিলেটেড আছে মনে করেন কিছু একটা আছে মনে করেন 1 2 আছে 1 পেজ আছে এই একটা ডেটাকে আরেকটা কখনো আনছে সম্ভব এটা মানে কনস্ট্যান্ট হিসেবে কনস্ট্যান্ট কোনো কনস্ট্যান্ট আপনি ডেস্টিনেশন হিসেবে ইউজ করতে পারবেন কিন্তু উল্টাটা আমরা ইজিলি লেখা যায় তাই না উল্টাটা লিখতে হয় না তারপরে এই রিলেটেড রেজিস্টারের মধ্যে রাখবে এটা তো লিখতে উল্টা লেখা যাবে তারপরে একটা ক্রস দেয় নাই কেন জেনারেল রেজিস্টারের সাথে মেমরি লোকেশন এটা লিখা যাবে তাহলে ম্যাডাম সিগমা রেজিস্টারের সাথে আমরা মেমরি লোকেশন লিখতে পারবো না কেন আমি লিখতে আগে লিখে দেখালাম না একটা ওই যে ওর নাম কি সৈকত বললো না যে নাম রেজিস্টার আর হচ্ছে ইয়াতে কিভাবে লিখবো মেমরি লোকেশনে কিভাবে লিখবো তখন আমি দেখালাম তখন মেমরি লোকেশনকে ডেস্টিনেশন হিসেবে রাখছিলাম না আর জেনারেল পারপাস রেজিস্টারকে আমি হচ্ছে সোর্স হিসেবে রাখলাম ওইখানে হচ্ছে ওটা লিখা যায় সিগমা অথবা মেমোরির লোকেশন ওগুলা রাখতে পারবো না আমরা সিগমা কি বাবা সেগমেন্ট অথবা মেমোরি লোকেশনগুলোর সাথে হচ্ছে মেমোরি করা যাবে না লেখা যাবে না দুইটা সেগমেন্ট অ্যাড্রেস একসাথে ইউজ করা যাবে দ্যাট মিন্স এইভাবে আপনি কিছু লিখতে পারবেন না মোট এসএস কমা সিএস সেগমেন্ট রেজিস্টারের সাথে ম্যাডাম মেমোরি লোকেশন দেখেন এখানে কি আছে Cross আছে। এখানে মেমরি লোকেশন এখানে তারপরে এটা ইলিগাল মানে আমি যেগুলো বললাম এগুলো বাদে মোটামুটি সবই ইলিগাল আপনি রেজিস্টার ইউজ করতে পারবেন রেজিস্টার মেমরি লোকেশন ইউজ করতে পারবেন রেজিস্টার ইমিডিয়েট ডেটা ইউজ করতে পারবেন এর বাইরে মোটামুটি যা আছে সব ইলিগাল এক্স থার্ড ব্র্যাকেটে ডিএক্স এম লেখা হবে এক্স কে থার্ড ব্র্যাকেটে রাখলে ওইটা মেমরি লোকেশন ম্যাডাম আমি তো আপনি বলতেছেন ম্যাডাম রেজিস্টারের সাথে আমরা মেমোরি রাখতে পারবো মেমোরি লোকেশন তাহলে হচ্ছে সেগমেন্ট তো একটা রেজিস্টার যখন আমি রেজিস্টার বলতেছি ইট মিন্স জেনারেল পারপাস রেজিস্টার ও সেগমেন্ট রেজিস্টার ঠিক আছে না যখনই আমি রেজিস্টার বলতেছি কারণ কোড আমরা যখন লিখি খুব অল্প ক্ষেত্রে আমরা সেগমেন্ট রেজিস্টার ইউজ করি যখন আমরা সেগমেন্ট অ্যাড্রেস ইম্পোর্ট করতে চাই বাট জেনারেল পারপাস রেজিস্টার আপনাদের পড়াছিলাম না জেনারেল পারপাস রেজিস্টার মেইনলি প্রোগ্রামারের রেজিস্টার মানে এটা আমরা যা করতে চাই আমরা এখানে করব প্রোগ্রামিং করার জন্য xbx cxdx তো আমি বারবার যখন রেজিস্টার বলতেছি হয়তো ফুল টাইম আমি জেনারেল পারপাস রেজিস্টারটা বলতেছি না বাট আমি ওইটাই মিন করতেছি ঠিক আছে জেনারেল পারপাস রেজিস্টার এবং মেমরি আপনি একসাথে ইউজ করতে পারবেন আপনি জেনারেল পারপাস রেজিস্টার একসাথে ইউজ করতে পারবেন জেনারেল পারপাস রেজিস্টার আর ইমিডিয়েট ডেটা একসাথে ইউজ করতে পারবেন বাদ বাকি যা আছে এগুলো মোটামুটি সবই ঠিক আছে আর এই যে এখানে এগুলো কিন্তু কিছু দেয়া নেই এগুলো কিন্তু কনস্ট্যান্ট হ্যাঁ কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট রেজিস্ট্রেশন হিসেবে বলছে এটাও আমি বললাম না যে এটা ক্রস নাই কারণ কি ক্রস নাই কারণ আপনি যদি এটা ইনভার্টারে লেখেন এটা ইরোর দেখাবে না বাট এটা আসলে ইলিগাল কেন ইলিগাল হওয়ার কারণ হচ্ছে এটা কিছুই করবে না এটার কোনো আউটপুট নাই ঠিক আছে এটা আমরা